$5 বিলিয়ন লোন নিতে হয় বাংলাদেশ ব্যাংক থেকে। ওখানে একটু জটিলতা আছে। তারপরেও শিপ বিল্ডার আমাদেরকে বলেছেন যে আপনারা উদ্যোগ অব্যাহত রাখেন, আগামী বছর আমরা নিজেদের অর্থায়নে পারি কিনা চেষ্টা করব। আর আমরা নৌবহন পরিবহন মন্ত্রণালয়ের সাথে একটু আলাপ করবো হজের পরে ওনারাও কোনো ভেসেলস, কোনো জাহাজ আমাদের দিতে পারেন কিনা। তাহলে এই যে কোটা ফেরত দিতে হয়, কোটা পূর্ণ হয় না, এটা পূর্ণ হওয়ার একটা সুযোগ আসবে। আমি সৌদি আরবের মাননীয় হজ মন্ত্রীকে একটা প্রস্তাব দিয়েছি, যেটা পাকিস্তানে আছে আমাদের দেশে নাই। সেটা হচ্ছে ইউরোপ, পূর্ব ইউরোপ, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি অস্ট্রেলিয়ায় যাদের গ্রিন কার্ড আছে তারা নয়, বাংলাদেশি পাসপোর্টধারী যে প্রবাসীরা আছেন তারা যদি বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পান অথবা ওখান থেকে সুযোগ পান, তাহলে আমাদের কোটা পূর্ণ হয়ে যাবে, বরঞ্চ হাজির সংখ্যা বেড়ে যাবে। আমি এটাও চেষ্টা করব হজের পরে হজমন্ত্রীর সাথে আলোচনা করে ওনাদের লিখিত একটা প্রস্তাব দেব, তাহলে হজ কোটা আর অপূর্ণ থাকবে না। তো এই ক্ষেত্রে আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি সবসময় এই হজের ব্যাপারে খোঁজখবর রাখেন, অ্যাপস উদ্বোধন করেছেন। যে কোনো আমার সচিব মহোদয় বলেছেন এই নতুন অ্যাপস, এই পর্যন্ত আমাদের 87,000 হজযাত্রী অ্যাপস ব্যবহার করছেন।